শুরু করছি বাংলাদেশের সবচেয়ে বড় পডকাস্ট অনুষ্ঠান গুটি পডকাস্ট, যেখানে আমরা বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং হুজুর এবং সেলিব্রিটি মানুষদেরকে ডাকবো, যারা আমাদের এখানে আলোচনায় অংশ নেবে। আমি আছি সুশীল পোদ্দার। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সাবেক সেতুমন্ত্রী, জনগণের সেবক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তার গুণাগুণ বলে শেষ করার মতো কিছু নাই। উনি বাংলাদেশের একাধারে রাজনীতিবিদ এবং বাংলাদেশের যত মিম আছে, মিমের আসলে সবচেয়ে বড় জনপ্রিয় একজন মানুষ। ওনার নাম ওবায়দুল কাদের। আরে এত কথা বলার দরকার আছে? অল্প মধ্যে শেষ করা উচিত। আপনার পরিচয় কি আমরা করাবো না? এত কথা বলার কি দরকার? আমাকে তো বাংলাদেশের সবাই চেনে। তা তো চেনে, কিন্তু তারপরেও আপনাকে পরিচয় করিয়ে দেওয়া, কারণ বাংলাদেশের মানুষরা যখন টিভি ছাড়ে, সোশ্যাল মিডিয়ায় ঢুকে, আপনাকে দেখতেই পায়। জানি আপনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। এখন আর কি কি সামনে করার ইচ্ছা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তা আপনি কেমন আছেন? কি বলবো না, বলবেন না? কেন বলবেন না? আমি এমনি বলবো না। বলা তো উচিত। আপনি সুদূর ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছেন। কবে আসছেন বাংলাদেশে? এটাও বলবো না। ইন্ডিয়াতে কোথায় থাকেন সেটাও বলা যাবে না? কিছুই বলবো না। আসলে বলবেন না কেন? এত দূর থেকে বাংলাদেশে আসছেন, তা আপনি পডকাস্টে আসলেন, আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখবো, জানবো, নতুন কিছু বুঝতে পারবো। সেটা কি দরকার না? আরে কে বলেছে আমাকে আপনাদের এখানে আনবার জন্য? আপনারা জোর করেছেন, আমি তাই এসেছি। আপনাদের বাংলাদেশ থেকে তো আমি পালাইনি। আপনি তো ইন্ডিয়াতে আছেন না? বললাম তো বলবো না। আচ্ছা, তাহলে আসলে বাংলাদেশের পরবর্তী আপনাদের আওয়ামী লীগের স্টেপ কি হতে পারে? এসব কথা বললে নেত্রী আমাকে অনেক খারাপ মন্তব্য করবে। এসব কিছুই বলা যাবে না। কিন্তু এই যে আপনি অনেক কিছু বলবেন না, এটা পণ করে আসছেন আজকে এখানে, তো আপনার সম্পর্কে আমরা আরো কিছু জানি। আপনি অনেক কিছু লেখালেখি করতেন, গল্প লিখতেন, কবিতা লিখতেন, সেগুলোর কি অবস্থা এখন? এখনো লিখছি, লিখেই যাচ্ছি। কি কি লিখছেন এর মধ্যে যদি একটু বলতেন? সে কথা বলতে গেলে আপনাদের পডকাস্টের অনেক সময় নষ্ট। আমরা সময় নষ্ট করার জন্যই আসছি এখানে। বলেন। আপনি অন্য প্রশ্ন করুন। অন্য প্রশ্ন? ঠিক আছে। আমার আরো কিছু, আপনি যে 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে যে চলে গেছেন, কিভাবে গেছেন? কতদিন পরে গেলেন? আমি তো বাংলাদেশ থেকে পালাইনি। আমাকে তারা শুধু আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছে। ও, তারা আমাকে নেবার জন্য প্রশাসনকে বলেছে, প্রশাসন আমাকে ওখানে পৌঁছে দিয়েছে। এই আমন্ত্রণটা জানাইছে কবে? 5ই আগস্টে তো অনেকেই আমন্ত্রণ পাইছে ওখান থেকে, কিন্তু আপনি এই আমন্ত্রণটা কবে পাইছেন? আপনি এত প্রশ্ন কেন করেন? আপনি প্রশ্নগুলো একটু নর্মাল করেন। নর্মাল করতে হবে? আপনি যে গেছেন, আপনার সম্পর্কে আমরা জানবো না? আপনি কিভাবে গেলেন বাংলাদেশ থেকে? এত কথা জানবার কি দরকার আছে? আমরা জনগণের জন্য কাজ করে করে এত দূর এসেছি। হুম। আমাদেরকে আপনারা যেভাবে 5ই আগস্ট বিতাড়িত করেছেন, এই কারণে আমাদের ইন্ডিয়া আমন্ত্রণ জানিয়ে তারা ওই দেশে নিয়ে গিয়েছে। এটা আবার নতুন করে জানবার কি আছে? কিন্তু আপনি আগে থেকে অনেক শুকিয়ে গেছেন, ওখানে কি খাওয়া দাওয়া পাচ্ছেন না? ডায়েট করছি। কি ডায়েট? কোনো ডাক্তারের আন্ডারে আছেন কি? ডাক্তার আমাকে ডায়েটের জন্য অনেক কথা বলেছেন। এখন আর ডাক্তার লাগে না। আমি নিজেকে পরিচর্যা করি। সময় পাই তো অনেক। তাই এখন কি আপনাদের যে তৃণমূল যে নেতা কর্মীরা আছে তাদের সঙ্গে কি আপনার যোগাযোগ হয়? সবার সাথে হয় না, অনেকের সাথে হয়, আর অনেকের সাথে হয় না।
কিন্তু মানে লোকে বলে, বাংলাদেশের লোকজন বলে আপনি নাকি প্রেমিক পুরুষ। তো জীবনে কয়টা প্রেম করছেন? এত কথা জিজ্ঞাসা করে, প্রেম তো জীবনে অনেক করেছি। প্রেম বলতে তো শুধু সুন্দরী মেয়েদের সাথে প্রেম করা বোঝায় না। প্রেম করেছি, বন্ধুর সাথে করেছি প্রেম। হুম। একটা ছোটবেলায় একটা মেয়ের সাথেও প্রেম করেছিলাম। মানে বড় হয়ে মেয়েদের সাথে প্রেম করেন নাই? করবার সময় কোথায়, আমি তো আসলে রাজনীতি নিয়েই ব্যস্ত ছিলাম। আচ্ছা। বিয়েটা পর্যন্ত করতে পারলাম না। বিয়ে করেননি আপনি? করেছি, ওটা তো আসলে ঘরের ভিতরে। ঘরের বাইরেও বিয়ে করা মানে ব্যাপারটা আমি বুঝি নাই, যে ঘরের ভিতরে আর বাইরে দুই জায়গায়। কথা না বলি, আমরা অন্য খুঁজতে যাই। আচ্ছা, আপনি তো অনেক কবিতা লিখতেন, আমি এর আগে আপনাকে কোশ্চেন করছি, অনেক কবিতা লিখতেছি, দু একটা কবিতার লাইন যদি, লিখেছি। কবিতার লাইন যদি শোনাতেন। কবিতা লাইন শোনাবো? বইটা তো নিয়ে আসিনি, লেখার সময় তো মাথায় চলে আসে। আপনি কি মানে এই যে কবিতা লেখেন, মানে কবিতা, নিজের কবিতা নিজে মনে করতে পারছেন না, এটা কি চ্যাট জিপিটি দিয়ে লেখা? ক্ষমতায় নেই বলে আজ আপনি আমাকে চ্যাট বাল শিখাচ্ছেন। এই যে চ্যাট জিপিটি, এটা আবার কিসের জিপিটি? এটা একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনার কি, আপনি এই কবিতাগুলি লেখেন কিনা? আমার এগুলো লিখতে কোনো জিপিটির প্রয়োজন হয় না। নিজের জীবনের যে স্মৃতিগুলো রয়েছে, আমি সেগুলোকেই দু কলম দিয়ে লিখতে চেষ্টা করি। আচ্ছা, দু কলম দিয়ে লেখার চেষ্টা করেন। তো আজকে আসলে আপনার মানে কলম লাগলে আমরা দিচ্ছি, আজকে কোনো কবিতা লিখতে পারবেন কি? এখন এসব বাদ দাও, এখন এসব ভালো লাগছে না, অন্য প্রশ্ন করো। এখন তো মনে করেন আপনি রাজনীতি থেকে অনেকটাই দূরে, তো বাংলাদেশে যে নতুন সরকার আসলো, এই নতুন সরকার নিয়ে, তারপরে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, এই ইন্টারিম গভর্নমেন্ট প্লাস নতুন গভর্নমেন্ট নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা? জ্বালা, অন্তরে জ্বালা। পদ্মা সেতু কিন্তু আমরা করে গেছি, এই তো। কর্ণফুলী টানেল আমরা করে গিয়েছি, মেট্রো রেলও আমরা করে গিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এগুলোকে আমরা উপভোগ করতে পারিনি বেশি দিন। এত উন্নয়ন করতে করতে আমার নিজের যে ডায়াবেটিক্স আছে, তার চিকিৎসা করাতে পারিনি। আপনার কি মনে, কতগুলো উন্নয়নের মানে কর্মকাণ্ডে আপনারা ইয়ে করছেন? মেলা কথা, মেলা কোন উন্নয়নটা করিনি? প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, হুম। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করেছি। তো আমি জাস্ট আপনাকে একটু থামাই। তো অনেক উন্নয়ন করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ বা এই মানে যারা নতুন সরকার আসছে, তারা তো বলছে আপনারা লাগামহীন দুর্নীতি করেছেন এই বিভিন্ন বড় বড় প্রজেক্টে। কত কথা সবাই বলবে, কাজ করলে তার ভুল আছে, কাজ না করলে তার কোনো ভুল নেই। আমরা কাজ করেছি। এটা কি ভুল? এটা তো দুর্নীতি। আপনি যদি এটাকে দুর্নীতি বলেন, তাহলে সবটাই দুর্নীতি। ব্যবসা করতে গেলে আপনাকে তো ইনভেস্ট করতে হয়, হ্যাঁ। সেখান থেকে 2 টাকা প্রফিটও নিতে হয়। হ্যাঁ। প্রকল্প করার ক্ষেত্রে যদি 2 টাকা পকেটে না নিতে পারে, তাহলে তো উন্নয়ন করা সম্ভব না, তাই না? তার মানে পকেটে 2 টাকা নেওয়ার জন্যই কি আপনারা এই উন্নয়নগুলো করছেন? 2 টাকা নেওয়ার জন্য করিনি, উন্নয়ন দেখিয়ে 2 টাকা ব্যবসা করেছি। আচ্ছা, তো এখন তাহলে শুনি যে আমরা ইন্ডিয়ান বিভিন্ন নিউজে শুনি আপনাদের চলাফেরার মতো টাকা পয়সা নেই, এত টাকা যে উন্নয়ন করছেন, টাকা পয়সা পাইছেন, তো ওই টাকা কি নিয়ে যেতে পারেন নাই? আমরা তো বেশি টাকা ব্যবসা করতে পারিনি। যে টাকা ব্যবসা হয়েছিল, বাংলাদেশ থেকে ভারতে যাবার সময় সব শেষ হয়ে গিয়েছে। আপনি বাংলাদেশ থেকে ভারতে কোন পথে গেছেন? বর্ডার ক্রস করে গিয়েছে। বর্ডার থেকে আমরা ইন্ডিয়ার প্রশাসনের মাধ্যমে ওপারে গিয়েছি।
হুম, তারপরে ওখানে থাকার খরচ, হ্যাঁ, খাওয়ার খরচ, চিকিৎসার খরচ, সব কিছু মিলিয়ে তেমন আর টাকা আমাদের হাতে নেই। আচ্ছা আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি তো বাংলাদেশের মিডিয়ার সঙ্গে অনেকভাবে জড়িত, বাংলাদেশে অনেক নায়িকা টাইকারা আপনার সঙ্গে মানে অনেক সখ্যতা ছিল।